একটু সাইডে, একটু সাইডে। खत्म। কি ভাবছো তোমরা, পড়ি কি মরি করে কোথায় ছুটে যাচ্ছি তাই দেখছো না? আমিও জানি না আমি কোথায় ছুটে যাচ্ছি। আসলে সবাই দেখছি একদিকে ছুটে যাচ্ছে, আমিও সেই তাদের পেছন পেছনে ছুটে যাচ্ছি। কি ব্যাপার, এত ভিড়, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? তোমাদের মতন আমিও খুব উদ্গ্রীব যে কোথায় যাচ্ছে। তোমরাও দেখতে থাকো যে অ্যাকচুয়ালি এরা সবাই কোথায় যাচ্ছে, সেই সঙ্গে আমিও কোথায় যাচ্ছি। এক প্লেট দিয়ে দাও, ঠিক আছে? আগে খেয়ে দেখি, তারপরে তোমার সাথে কথা হবে। হ্যাঁ, 10,000 10,000 10,000 যদি চিকেন বাগারের যদি প্রমাণ করতে পারে 10,000 টাকা দেবো। 10,000 তাহলে খেয়ে তাহলে দেখি না আগে। অলরেডি তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আর ঠিক ধরেছো, হ্যাঁ বিরিয়ানির লোভেই কিন্তু ছুটে এসেছি। আর এখানে কি ধামাকা চলছে। তবে উনি বলেছে এটা যদি ভাগাড়ের মাংস প্রমাণ করতে পারো নাকি ক্যাশ 10,000 টাকা দিয়ে দেবে। দেখা যাক টেস্টটা কেমন আসো। ভাগাড় নাকি কোয়েল নাকি পাখি নাকি চিকেন কি 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 জানি না। দেখো বিরিয়ানিটা কিন্তু নিয়ে নিয়েছি, তবে হ্যাঁ বাদ বাকি কথা কিন্তু কোথাও পাওয়া, কি যে বলছি বুঝতে পারছি না, বাদ বাকি কথাটা পরে হবে। তার আগে বলি ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এটা দিয়ে ইন্ট্রোটা দিলাম। আর সেই সঙ্গে দেখা একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এটা কোথায় পাচ্ছি? সেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি। যারা কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো খেতে পারবো না, একটু পকেটে ঢুকিয়ে নিই। ব্যাস, এবার সেট হয়ে গেল। এবার আমি হচ্ছে বিরিয়ানিটা একটু টেস্ট করে নিই। কি বলবো, দেখো দেখতেই পেয়েছো বিরিয়ানি নিয়েছি, তার সাথে চিকেন বিরিয়ানি নিয়েছি। এটা নাকি দাম মাত্র 50 টাকা। কোথায় সেগুলো সব বলবো, আগে তোমরা দেখে না, আমি আগে নিজেই দেখি সেটার সাথে কি কি পেয়েছি। বাপরে, দেখেছো ইয়া বড় একটা আলু রয়েছে একদম গরম গরম। আর সেই সঙ্গে দেখি একটু চিকেনের পিসটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না, আমার কিন্তু চিকেনটা বেশ সরু, মানে চিকেনের লেগ বলে ঠিক মনে টেস্ট করে হচ্ছে। নি। না, ভালো লাগছে। আর একবার নিয়ে নিই। না গো সত্যি, 50 টাকায় চিকেন দিয়েছে, আলু, সেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। পকেটে কোল্ড ড্রিঙ্কস আর বের করতে পারছি না, পকেটে রয়েছে, আগে দেখে দিয়েছে। খেতে রিয়েলি ভালো, মানে আমি এটা যত কম বলবো তত ভুল হবে। সত্যি আমি এতটা এক্সপেক্ট করিনি। আর চিকেনটা একটু ভেঙে ভেঙে গেছে, একটু বড় বাইট নিয়ে নি। ওকে, একটু চিকেন নি, আলু নি। আর সেই সাথে একটু বড়সড় একটা বাইট নিচ্ছি। দেখো এখানে আবারও আমাকে নতুন করে ভয়েস দিতে হলো, কারণ এই কথাটা আমার মনে হয় সামনে দাঁড়িয়ে বললে ভালো হতো, বাট সেটা হয়নি, তো ইটস ওকে। কিন্তু আমি বলি 50 টাকায় যে বিরিয়ানিটা দিয়েছে এটা সত্যি, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবা যায় না। কিন্তু চিকেনটা না আমার ঠিক লেগ পিস বলে, মানে চিকেন লেগ পিস বলে মনে হয় না, মানে কোনো পাখির লেগ বা কিছু একটা আমার বুঝতে পারতে। কি আর দেখাবো, 50 টাকার বিরিয়ানি আমি আগেও করেছি, তো তারপর মনে হলো কি আর দেখাবো, জাস্ট খেয়ে নিয়ে ক্লোজ করে দিই। কিন্তু যেটা না বললেই নয়, রাইসের টেস্টটা কিন্তু 50 টাকার হিসেবে আমার যথেষ্ট ভালো লেগেছে, বাট লেগ পিস ওটা চিকেন আমি জানি না। তাহলে আমি খেয়ে নিই, তোমরা কিন্তু যেও না, তোমরা বরং পুরো ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। আর পুরোটা দেখে নাও যে এটা কোথায় পাওয়া যাচ্ছে, কখন পাচ্ছ তোমরা, এবং টাইমিং কি কি আছে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, সেই অবধি আমি খাওয়াটা শেষ করে নিই। চলো তাহলে, খাবারটা তো টেস্ট করে নিলাম, কিন্তু এই খাবারটা কোথায় সেটা তো দেখতে হবে তাই না, আর কোথায় পাওয়া যাচ্ছে। চলো সেটা একটু চলে যাই, এসো। এবার বাকিটা পুরোটাই তোমরা সেই দাদার কাছ থেকেই শুনে নাও। আচ্ছা দাদা, কেমন আছেন? খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, কি নাম দোকানের? নামটাই কি আপনার নাম? দোকানের নামটা আমার নাম না, দোকানের নাম হচ্ছে আমার টাইটেলটা। আমার টাইটেল বসাক, তাই দোকানের নাম দিয়া বসাক বিরিয়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিরিয়ানির দোকানটা এটা কত বছরের? এটা বিরিয়ানির দোকানটা তো সঠিক আমার মনে নেই, তবে স্টেশনে সর্বপ্রথম আমি করেছি, তাও মনে হয় 1 বছর 2-3 মাস হয়ে গেছে। 1 বছর 2-3 মাস। তো প্রথম থেকেই চলছে 50 টাকা? আমি দিয়েছি 50 টাকা করে দিয়েছি। এই যে 60 টাকা দেখো, এই যে বোর্ডে দেওয়া আছে 60 টাকা। আচ্ছা, 60 টাকাই রেট ছিল। মানে ফার্স্ট টাইম 60 টাকা ছিল, পরে সেটা 50 টাকা হয়, পরে সেটা 50 টাকা। আচ্ছা,
আমি তো এখানে এসে অবাক হয়ে গেলাম যে 50 টাকায় শুধুমাত্র বিরিয়ানি চলছে, তার সাথে আরেকটা অফারও রয়েছে, সেটা হ্যাঁ, কি? আরেকটা অফার হচ্ছে প্রতি শুক্রবার করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি থাকে। কোল্ড ড্রিঙ্কস ফ্রি। কোল্ড ড্রিঙ্কস ফ্রি প্রতি শুক্রবারে, এই দেখো এই যে ব্লাড ডে আছে। আচ্ছা, সেটা শুধু শুক্রবার কেন? খালি বাদ শুক্রবারে, বাকি দিনগুলো হবে না? বাদ বাকি দিনগুলো যদি দিতে হয় তাহলে তো আবার আমার মানে লাভ কিছুই থাকবে না। বাদ বাকি দিনগুলোতে আমি লাভ করবো, একটা দিন কাস্টমারের লাভ করাবো। মানে কাস্টমারের কথা ভেবে একদিন হ্যাঁ, আপনি রেখেছেন, তাই তো? এটা রাখা ছিল হচ্ছে প্রথম দুদিন দিয়েছিলাম, দিলে পরে অনেক কাস্টমার বলছে দাদা আমরা তো পাইনি, আমরা আসতে পারিনি, আসিনি, আমরা পাইনি, তুমি এরকম কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিলা দুদিন। তার কারণে আমি চিন্তা করেছি যে এক সপ্তাহ করে হাতে টাইম পাবে, প্রতি শুক্রবারে করে অফারটা ছাড়বে। মানে তাই সবার প্রতি কথা শুক্রবার। ভেবেই হ্যাঁ। প্রতি শুক্রবার। হুম। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে খেয়াল করলাম যে ফ্রাইড রাইস কম্বো। হ্যাঁ, ওটা একটা ধামাকা, ওটা তো বিশাল ধামাকা। কারণ কি তুমি চিন্তা করে দেখো, এক পিস আলুর দম, আমি মানে এক একটু করে ভালো করে দেখাও। এক করে বলছি, এক হ্যাঁ। পিস আলুর দম যদি যে কোনো দোকানে গেলে কত নেবে? এখনকার দিনে তো মোটামুটি 20 টাকা তো মনে হয় নেয়। এক পিস piece কত আলুর নেবে? দম। এক পিস আলু কত নিতে পারে? হার্ডলি তুমি বেড়া ইয়ে করে বলো যে হ্যাঁ এক আমরা তো পিস আলুর দম এই নিতে পারে। 10-15 টাকা তো নেবে। 10-15 টাকা বাদ দাও, 5 টাকা নেবে, 5 টাকা। 5 টাকা নেবে। একটা ডিম কারি কত নেবে? ডিম কারি মিনিমাম 15 টাকা নেবে। 15 টাকা। তাহলে একটা ডিম কারি তাহলে হলো কত? 20 টাকা। হুম, একটা চিলি চিকেন কত নেবে? 15 টাকা। হ্যাঁ। তাহলে কত হলো? 35 টাকা। আর এই যে কম্বো 50 টাকা মাত্র। আর রাইস মানে ফ্রাইড রাইসের কম্বো 50 টাকা, যা চিন্তাও করতে পারবে না কাস্টমার। সত্যি তাই, মানে আজকের দিনে এটা ভাবাই যায় না। মানে যেখানে রয়েছে চিলি চিকেন, আলুর দম প্লাস ডিম কারি মিলিয়ে ফ্রাইড রাইস কম্বো মাত্র 50 টাকা। এই ভাবনাটাও কি মানে সব কাস্টমারদের জন্য? হ্যাঁ, এটাও সব কাস্টমারের জন্য। আর লাভ? লাভ বলতে গেলে খুব সামান্য সামথিং লাভ, খুব সামথিং লাভের পরেই চলে আমার ব্যবসা। আজকের মতন সময়ে দাঁড়িয়েও 50 টাকায় এত কিছু চলছে। এবারে এই তো একটা অফার তো চললো 2023-এ, 2024-এ আবার আরেকটা ধামাকা আসছে। আচ্ছা, নতুন ধামাকা, সেটা কি? নতুন ধামাকা হচ্ছে 150 গ্রাম চিকেনের পিস থাকবে, মাত্র দাম হবে 69 টাকা। আচ্ছা, 69 টাকা, যা মানে চিন্তা ভাবনার বাইরে চলে গেছে, তোমাদের চিন্তা ভাবনার বাইরে। তোমরা তো অনেক জায়গায় ভিডিও করো, হ্যাঁ। তোমাদের চিন্তার বাইরে বেরিয়ে যাবে। 150 গ্রাম চিকেনের ওজন, 150 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানি, তাও আবার কি প্যাকেটে না, কন্টেনারে, হাজার কন্টেনারে মাত্র 69 টাকা। মানে বুঝতে পারছো তোমরা, 150 গ্রাম চিকেন দিয়ে মাত্র 69, তাই তো? 69 এটা নেক্সট ইয়ার, হ্যাঁ। মানে এটা আমাদের নতুন বছরের ধামাকা। 1 টাকা ফেরত দেওয়ার কারণ হচ্ছে ওই হজমলা কিনবে, মানে হজমলা খাবে, খুচরো মানে পকেটে ওটাই না ঢুকে একটা হজমলা কিনে নেবে। একটা ইয়ার কি মারার মতো, যে এরা হজমলা কিনে নেবেন 1 টাকা দিয়ে, এরা হজমলা কিনে নেবে, মানে ওটা রাখা হচ্ছে ইয়ার কি মারার জন্য। মানে 69 টা। সবসময় তো দোকানদারি করে এরা কাস্টমারের সাথে একটু মাঝে কাস্টমারের সাথে একটু ইয়ার কি তো মারতে হয়, যার কারণে ওই 1 টাকাটা, এই 1 টাকা এই হজমলা খেয়ে নেবেন। কি আমার কাছে রাখলাম হজমলা, এরা হজমলা খেয়ে নেবে। আর এটার কোয়ালিটিটা কেমন? তো কোয়ালিটি তো মানে কাস্টমার তো খেয়ে বলবে। ক্যামেরাম্যান এসে একটু দেখাও। মানে একদমই ঝরঝরা রাইস রয়েছে। রাইসের কোয়ালিটি, হ্যাঁ। আর চিকেনের একটা সাইজ দেখাও না। এটা আছে 70 গ্রাম। 70 গ্রাম। আচ্ছা, আর এই পাশে কি রয়েছে? এটা চিকেন চাপ। এটা চিকেন চাপ। এটা কি আলাদা করে? হ্যাঁ, ওটা 50 টাকা। এদিকে চিকেন চাপটা একটু দেখাও। চিকেন চাপ ভেঙে যাচ্ছে। আলাদা করে চিকেন চাপের কি দাম আছে? চিকেন চাপ 50 টাকা। 50 টাকা। মানে কেউ যদি বিরিয়ানির সাথে নিতে চায় সে আলাদা করে নিতে আলাদা পারে। নিতে হবে। এটার স্পেশালি কোনো কম্বো নেই? না, ওটার কোনো কম নেই। ওটা আচ্ছা, 50 টাকা। তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার অ্যাড্রেস মধ্যমগ্রাম 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি আসলে পরে এই যে গণশক্তির বোর্ডটা, যদি 2 নম্বর দিয়ে আসে গণশক্তির বোর্ড, বা এই যে উপরে বোর্ড টানানো আছে দেখতে পারবে, যে বসাক বিরিয়ানি বোর্ড টানানো আছে, যে কোনো লোকে চিনতে পারবে। বসাক বিরিয়ানি, তাই তো? কিন্তু নামটা সবসময়ের জন্য নাম দেখে কিন্তু। আচ্ছা, তাহলে এখানকার তুমি বললে এটা আলাদা, এটা কোনো কম্বো নেই, তাই না, তো? ওইটাই কোনো কম্বো নেই, ওটা আলাদা। বড় একটা গণশক্তির বোর্ড আছে, এই বোর্ডের গায়ে আমি কিন্তু হেলান দিয়ে দোকানদারি করি। এই যে গণশক্তি বোর্ড, আমি গায়ে হেলান দিয়ে দোকানদারি করি। এবার আগে পিছিয়ে অনেক আছে বিরিয়ানির দোকান, কিন্তু ভালো জিনিস খেতে হলে বসাক বিরিয়ানিটা। না, অবশ্যই টেস্ট ভালো বলেই আজকে এত ভিড় হচ্ছে। আমরা তো দাঁড়িয়ে থেকে দেখছি যে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। যে ভিড় রেগুলারই, আজকে অফারের জন্য যে তা না, সেটা রেগুলারই এরকমই থাকে। আর এখানে তো দেখলাম যে পরোটা থেকে শুরু করে আরো অনেক কিছু হ্যাঁ, আছে। পরোটা আছে, তারপর চিকেন কষা আছে, মানে এই সাইডের ইয়েটা আলাদা, ওই পাশে, এই পাশটা খালি বিরিয়ানি, ওই পাশটায় পরোটা, মানে ডিম সিদ্ধ সব ওই পাশে। এটা কটা থেকে খোলে? এটা খোলা যাচ্ছে, পরোটা শুরু হয়ে যায় মোটামুটি 10টা সাড়ে 10টা, আর কটা অবধি খোলা থাকে? রাত্রির 10টা অবধি খোলা থাকে। হ্যাঁ, রেগুলারই কম্বো থাকে, কিন্তু আজকে শুক্রবারটা বেশিরভাগ একটু বন্ধ থাকে, কারণ শুক্রবারে যেহেতু অফার থাকে তো। আর বিরিয়ানির এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে কম্বোটা রেগুলার? না, ওইটা খালি শুক্রবার। এটা খালি শুক্রবার।
তাহলে পরে কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও, আর সেই সঙ্গে যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, টাটা।